নমস্কার। আমি এখন একটা ড্রিঙ্কস বা শরবতের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গোঁদ কাতিরা। এই যে গোঁদ কাতিরা, বাঙালিরা অনেকেই জানে না গোঁদ কাতিরা কী। গোঁদ কাতিরা হচ্ছে এটা যদি জলে ভিজিয়ে রাখলে ঠিক এরকম জেলি হয়ে যায়। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এরকম জেলি হয়ে গেছে। গোঁদ কাতিরা শরীরের জন্য খুব ঠান্ডা হয়। গোঁদ কাতিরা জলে ভেজালে জেলি হয়ে যাবে। নন বেঙ্গলিরা দু রকমের গোঁদ ব্যবহার করে। একটা হচ্ছে গোঁদের লাড্ডু তৈরি করে, শীতকালে বেশি খায় তোরা। গোঁদটাকে ঘিয়ে ভেজে কুটে তারপরে ড্রাই ফ্রুটস দিয়ে আটা ঘিয়ে ভেজে ড্রাই ফ্রুটস ঘিয়ে ভেজে লাড্ডু করে। সেটা কিন্তু জলে দিলে একদম ঘুলে যাবে। আর গোঁদ কাতিরা জলে দিলে এরকম জেলি হয়ে যাবে। আর হচ্ছে সবজা বা বেসিল সিড বা তুলসীর দানা, এটাকেও জলে ভেজালে এরকম জেলি হয়ে যায়। তো আমি এখন এই সবজা 1 চামচ 1.5 চামচের মতো দেব। আর এই গোঁদ কাতিরার যে জেলিটা সেটাও আমি 1.5 চামচের মতো দেব। তার মধ্যে দেব আমি এই যে তালমিছরিটাকে ভিজিয়ে রেখে এই জলটা হয়েছে। তালমিছরি আমি এই জন্যই দিচ্ছি, আজকাল অনেকে চিনি অ্যাভয়েড করে, বা আমাদের মতো যাদের হাই ব্লাড সুগার তাদের জন্য তালমিছরিটা অনেক ভালো, কারণ তালমিছরির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, যার জন্য তালমিছরিটা সুগারের পেশেন্টদের জন্য খুব ভালো। তবে খুব বেশি পরিমাণে খেলে তো সব কিছুই খারাপ হয়, একটা নির্দিষ্ট মাত্রাতে খেলে সেটা কোনো খারাপ হয় না। আর এটার মধ্যে আছে মৌরি, এলাচ আর গোলমরিচের গুঁড়ো। মৌরি আর এলাচ কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচাই পিষে রেখেছি। আর নিয়েছি লেবু হাফ টুকরো, আর নিয়েছি ব্ল্যাক সল্ট। তো এগুলো সব আমি এখন এই গ্লাসটার মধ্যে দেব, দিয়ে ঠান্ডা জলে আমি এটাকে শরবত বানাবো। আমি 1.5 চামচের মতো দিলাম বেসিল সিডের জেলিটা, আর দেব 2 চামচের মতো সবজা। এবার এটার মধ্যে আমি একটুখানি দিলাম মিশ্রিত জল, আর এই পাউডার একটুখানি দিলাম, আর দেব ব্ল্যাক সল্ট। আমি লেবুটাও চিপে দিয়েছি, দিয়ে সব ভালো মতো ঘুটে নিয়েছি। এবার এটার উপরে আপনারা বরফ দিতে পারেন, আমি যদিও ঠান্ডা জল দিয়েছি, ফ্রিজের জল। এটা সকালবেলা খালি পেটেও খেতে পারেন, বা দিনের অন্য সময়ে একবার হয়তো খেলেন। আমি এই গোঁদ কাতিরাটা এতগুলোই ভিজিয়েছিলাম, প্রায় 1 চামচের মতো, সেটা আমার 1 বাটি ফুলে হয়ে গেছে। আর এটাও আমি দু চামচ 2-2.5 চামচের মতো ভিজিয়েছিলাম, সেটাও এতটা হয়ে গেছে। তাহলে এগুলোর সবজাটা বেসিল সিডটা আপনার সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিলেও চলবে, এটা 15-20 মিনিট ভিজে থাকলেও এটা ফুলে যাবে। কিন্তু গোঁদ কাতিরাটা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, তাহলে সকালবেলা এরকম জেলি হয়ে যাবে। এই গোঁদ কাতিরা আর সবজার যে শরবতটা আমি বানালাম, এই শরবতটা যাদের হাড়ের রোগ আছে, অস্টো আর্থারাইটিস আছে, তাদের জন্য ভীষণ ভালো। আর তার সাথে আমি মৌরি আর এটাও মিশিয়েছি, যার পেটের জন্য, এটা হজমের জন্য খুব ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। আর একটা কথা, অনেকে চিয়া সিড খুব পছন্দ করেন, চিয়া সিড খান সকালবেলা, চিয়া সিড এনে, কিন্তু চিয়া সিডটা কিন্তু একটু গরম হয়, আর সবজাটা গরম হয় না, বেসিল সিডটা গরম হয় না। বেসিল সিড হচ্ছে ঠান্ডা রাখে শরীরটা, তাই আমরা এখানে ইউজ করছি বেসিল সিড, সবজাটা আর গোঁদ কাতিরা। এটা সকালবেলা উঠে খাবেন, তাহলে শরীর ভালো থাকবে, অস্টো আর্থারাইটিসের জন্য খুব ভালো, হজম ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। এই সবজা আর বেসিল সিড আপনারা বেসিল সিডটা আর গোঁদ কাতিরা যদি আপনারা অনলাইন পারেন আনিয়ে নেবেন, তবে গোঁদ কাতিরাই লিখবেন, গোঁদ লিখবেন না। গোঁদ আলাদা, গোঁদ কাতিরা আলাদা। তো গোঁদ কাতিরা লিখবেন, পেয়ে যাবেন, খুব অল্প দামেই পাওয়া যায়। আর বেসিল সিডটাও খুব অল্প দামে পাওয়া যায়।
আর অবশ্যই আমার মতে মিশ্রি বা তাল মিশ্রি দিয়ে খাওয়া ভালো, চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো, সকাল সকাল চিনিটা না খেলেই ভালো। তাহলে আসি, ড্রিঙ্কসটা ভালো লাগলে বানিয়ে খাবেন, এবং যাদের হাড়ের রোগ আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই বানিয়ে খাবেন। এটা বাঙালিরা অনেকেই জানে না, নন বেঙ্গলিরা অনেকে জানে, কিন্তু বাঙালিরা অনেকেই জানে না। তো এটা আপনারা বানিয়ে খাবেন, হাড়ের জন্য খুব ভালো। তো লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।